শোনো, এই ইসলাম ধর্ম হচ্ছে সবার সেরা। আচ্ছা, তুমি ঠিক আছে। যতই বকো না কেন, এই ইসলামের কাছে তুমি কোন আচ্ছা তুমি সরে বলো তো, এই দুনিয়াতে কোন ধর্মটা ঠিক, মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম? আমি তো বলবো অবশ্যই মুসলিম ধর্ম ঠিক। কিন্তু আমার কাছে কিন্তু হিন্দু ধর্ম ঠিক। তুমি সরে বলো, তারপর দেখা যাবে। তাই বলছি শোনো, বলো। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা তুমি বলো তো তুমি কোন ধর্মের? আমি তো বললাম আমি হিন্দু ধর্মের। তাহলে তুমি যে বলছো আমি হিন্দু হিন্দু, তাহলে বলো তো হিন্দু বলে এই দুনিয়াতে কোনো ধর্ম আছে কি? কি বলছো, ধর্ম নেই? কোনো ধর্ম নেই। তোমাদের ধর্মগ্রন্থে রামায়ণ মহাভারত বেদ পুরাণ থেকে তুমি প্রমাণ দেখাতে পারবে যে হিন্দু বলে কোনো ধর্ম আছে? কি বলছো? কোনো প্রমাণ দেখাতে পারবে না। তাই আমি বলছি শোনো, আচ্ছা, বলো দেখি। সিন্ধু নদীর তীরে আর্য অনার্যরা তারা বাস করত, তারা দন্তের সঙ্গে হ বলতো, তাই তারা সিন্ধুকে হিন্দু বলতো। এখান থেকে হিন্দু জাতের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তুমি তাই সুরে আমি বলো। তোমার সুরে বলছি শোনো, বলো। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। হিন্দু বলে কোনো তো আর ধর্ম নাই, ওরে হিন্দু বলে, ওরে হিন্দু বলে কোনো তো আর ধর্ম নাই। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। হরে কৃষ্ণ রাম রাম, এই কি কথা বললে, তুমি কি জানো? আচ্ছা তুমি তো খুব তো অপমান করলে, বড় ছোট কথা বললে। আচ্ছা বলো তো তোমাদের ধর্মের নাম কি? বলো। আমাদের ধর্মের নাম হচ্ছে মুসলমান ধর্ম। এখন নিজের ধর্মের নাম ঠিক করে বলতে পারে না, আবার আমাদের এই সনাতন ধর্মের পিছনে লাগতে আসে। তোমাদের ধর্মের নাম হচ্ছে দ্বীন ইসলাম। মুসলমান বলে কোনো এই ধর্ম এই দুনিয়ার বুকে নেই। মুসলমান মানে হচ্ছে কি, আত্মসমর্পণকারী। আর মুসলমান বলে কোনো ধর্ম এই দুনিয়ার বুকে নেই। তাই আমি বলছি তুমি শোনো, বলো। ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম। ও গো ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম। তবে কেন, ও গো তবে কেন বলে বেড়াও মুসলমান? ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম, ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম। আচ্ছা তুমি যে হিন্দু ধর্ম নিয়ে এত বড়াই করছো, তাহলে আমি বলি, তাহলে বলো। তোমরা নিজেদের হাতে এই কাদা নিয়ে একটা মূর্তি বানাও, সেই মূর্তিকে তোমরা আবার বলো ভগবান। আর সেই ভগবান মানে সেই নিজের হাতে তৈরি করা মূর্তিকে তোমরা ভয় করো, তাকে সেবা করো, তাহলে এটা আবার কি রকম ধর্ম? তুমি বলো কিরকম ধর্ম, আমি বলছি। তাই বলো। আমি বলছি শোনো, বলো। নিজের হাতে মূর্তি গড়ো, মূর্তি গড়ো, মূর্তি গড়ো, নিজের হাতে মূর্তি গড়ো, তাকে দেখে কেন ডরো? ভক্তি ভরে কেন তারে বলো তুমি পূজা করো গো। নিজের হাতে মূর্তি গড়ো, তাকে দেখে কেন ডরো? ভক্তি ভরে কেন তারে বলো তুমি পূজা করো। নিজে সৃজন, নিজে সৃজন করে সৃষ্টির করো ভয়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা তুমি যে বলছো যে আমরা নিজের হাতে মূর্তি করে তাকে দেখে আবার আমরা ডরি, তাই তো? আচ্ছা তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদগুলো, এগুলো কি তাহলে ওই মক্কা মদিনা থেকে লোক এসে করে দিয়ে যায়? হ্যাঁ, তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদ, এগুলো তো তোমরা তো নিজের হাতে তো বানাও নাকি? আর আমরা যে ওই নিজের হাতে মূর্তি করি, ওকে আমরা দেখে মানি, ভগবান আমরা দেখে মানি। তোমরা যে আল্লাহকে ইবাদত করো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা কি আল্লাহকে কখনো কি দেখতে পেয়েছো? আল্লাহ তো নিরাকার, তাহলে কেন তুমি আল্লাহকে দেখে ভয় করো? তুমি আগে সুরে বলো, তারপরে এর জবাব আমি দিচ্ছি। বলছি তুমি শোনো, নিজের হাতে মসজিদ গড়ে, মসজিদ গড়ে, মসজিদ গড়ে, নিজের হাতে মসজিদ গড়ে, তাতে ইবাদত করে। আল্লাহকে খুঁজে বেড়াও, আল্লাহকে খুঁজে বেড়াও, তিনি তো নিরাকারে। সেই আল্লাহকে, ও গো সেই আল্লাহকে কখনো পেলে কি দর্শন? ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম, এই ধর্মের নাম হলো তোমার দ্বীন ইসলাম। এবারে শোনো,
বলো। এই মুসলমানের কত উচ্চ মাকাম আমার আল্লাহ পাক দিয়েছে জানো? বলো। প্রত্যেকটা মুসলমানের নয়নে কাবা, অন্তরে আল্লাহ ও নবী। মক্কা মদিনায় তুমি যদি যাও তখন দেখতে পাবে সব দেশের থেকে মক্কা মদিনার যে কত উচ্চ মাকাম, মক্কা মদিনায় গেলে সমস্ত মুসলমানেরা জান্নাতের সুখ পেয়ে যায়। তাই আমি বলছি শোনো, নয়নে কাবা কে বেলা কে বেলা কে বেলা, নয়নে কাবা কে বেলা, অন্তরে নবী আল্লাহ। মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা, মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা গো। নয়নে কাবা কে বেলা, নয়নে কাবা কে বেলা, অন্তরে নবী আল্লাহ। মদিনাতে গেলে তুমি, মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা। মদিনাতে, মদিনাতে স্বর্গীয় সুখ পাওয়া যায়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা, তুমি যে বলছো যে তোমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরে আল্লাহ ও নবী আছে নাকি, তো ঠিক আমাদের ওরকম প্রত্যেকটা সনাতন ধর্মের লোকের আমাদের প্রত্যেকেরই অন্তরে প্রাণ গোবিন্দ ও নিত্যানন্দ আছে। আর তুমি যে বলছো যে তোমরা মদিনায় গেলে স্বর্গীয় সুখ পাও, তাই তো? ওই সুখ ঠিক আমরা পাই কোথায় তুমি কি জানো? ওই সুখ আমরা পাই বৃন্দাবনে। তাই আমি বলছি তুমি শোনো, তোমাদের ছাড়া আমার কি কম আছে, বলছি তুমি শোনো। মুখে বলো প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। তুমি মুখে বলো প্রাণ গোবিন্দ, নিত্যানন্দ সদানন্দ। বৃন্দাবনে নন্দন কাননে, বৃন্দাবনে নন্দন কাননে গেলে পাবে আনন্দ। কৃষ্ণ কানাই ও গো কৃষ্ণ কানাই জপ এ মধুর নাম। ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম, ও গো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। তবে কেন ও গো তবে কেন বলে বেড়াও মুসলমান, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। তাহলে শোনো হিন্দু ভাই, এই দুনিয়াতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো এই ইসলাম ধর্ম। এ তোমার আমার কথা নয়, সারা বিশ্বের জ্ঞানীগুণী মহাপুরুষদের কথা। আরো একটা কথা বলি, তুমি জেনে রাখো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন যে তানার পছন্দের ধর্ম হলো ইসলাম। আর এই দুনিয়ায় সব থেকে মহামানবের নাম হচ্ছে মুহাম্মদ। তাই আমি তোমার বলছি শোনো, বলো দেখি। যত ধর্ম জগতে জগতে জগতে, ও গো যত ধর্ম জগতে, জ্ঞানী গুণী সবার মতে ইসলাম ধর্ম সবার সেরা, মিলিয়ে নাও সবার সাথে গো। যত ধর্ম জগতে, জ্ঞানী গুণী সবার মতে ইসলাম ধর্ম সবার সেরা, মিলিয়ে নাও সবার সাথে। আল্লাহর পছন্দের, আল্লাহর পছন্দের ধর্ম কোরআনে কয়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ও গো সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়।